গিয়েছিলাম রাফসান্দা ছোট ভাইয়ের ক্যাম্পাসে, আইওবিতে। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার ফার্স্ট ব্লগে। ফার্স্ট ব্লগ মিনস ফার্স্ট ক্যাম্পাস ব্লগ। সো আমি একটা প্ল্যান করছি যে ঢাকা শহরে যত প্রাইভেট ইউনিভার্সিটি অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটি আছে আমি সবগুলো ক্যাম্পাস ঘুরবো এবং সেখানের একটা ক্যাম্পাস ট্যুর প্লাস একটা ভিডিও দেবো আর কি। তো এই সিরিজের প্রথম ক্যাম্পাস ট্যুর শুরু করলাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে। আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম একটা প্রোগ্রামের কারণে, ওই সুযোগে আমাদের ঘোরা হয়েছিল। অ্যাকচুয়ালি আগে আমি একবার আইবিতে গিয়েছিলাম, এটা আমার সেকেন্ড টাইম ভিজিট। তো গতবার আমি জাস্ট অডিটোরিয়ামটাই দেখছি, বাট অ্যাকচুয়ালি ক্যাম্পাসটা ঘুরে দেখার সুযোগ হয়ে ওঠে নাই। তো এবার ইনডেপথ এই সবগুলো জায়গায় প্রায় ঘোরা হয়েছে। তার মধ্যে যদি আমি একদম অনেস্টলি বলি, আমার ক্যাম্পাসে তাদের যে সুইমিং পুলের যে সেকশনটা ওইটা আমার কাছে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে। বাট আমি আসলে জানি না যে সুইমিং পুলে নামা যায় কি না বা এটার রুলস কি। আমার সাথে যে ছিল সে বললো যে এখানে নাকি নামা যায় না। এখন অ্যাকচুয়াল রিয়েলিটি কি সেটা তো আইওবি স্টুডেন্টরাই বলতে পারবে। আদার দ্যান দ্যাট তাদের ক্যাম্পাসের যে অডিটোরিয়ামটা এটা অ্যাকচুয়ালি অনেক জোস। আর আমরা যখন গিয়েছিলাম তখন সেখানে একটা মেলা চলতেছিল। আই ডোন্ট নো এটা কী মেলা, এটা হয়তো বা বৈশাখের কোনো একটা কারণে কোনো একটা মেলা আয়োজন করছিল। তো এরকম মেলা নাকি কন্টিনিউয়াসলি কয়েকদিন পরপরই আইবিতে হতে থাকে। এটার রিজন হচ্ছে স্টুডেন্টরা অনেকে বিজনেস করতেছে বা অনেকের অনেক ধরনের ইনিশিয়েটিভ আছে, তো আইবি এটাকে প্রমোট করার জন্য এরকম মেলার আয়োজন করে থাকে। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আর নেক্সট কোন ক্যাম্পাসে আমি ভিডিও করতে পারি বা ব্লগ করতে পারি সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমি অবশ্য সেখানে ইন ক্যাম্পাস দাঁড়িয়ে ভিডিওগুলো করতে পারি না, তার রিজনটা হচ্ছে ওই মুহূর্তে এত নয়েজ ছিল আশেপাশে, যেহেতু মেলার চলতেছিল, তো এটা পসিবল হয় না। বাট নেক্সট থেকে যতগুলো ক্যাম্পাস ট্যুর করবো প্রত্যেকটাতে আমি ইনডেপথ নিজে দেখে প্রত্যেকটা জায়গায় আমি দেখানোর চেষ্টা করব এবং পুরো ক্যাম্পাসটাই কভার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, স্টে টিউনড অ্যান্ড do subscribe if you like that type of content.